আপনি যদি মাইসোর ঘুরতে আসেন তাহলে শুধু মাইসোর প্যালেস দেখেই ফিরে যাবেন না, কারণ এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে রাজপ্রাসাদ, মন্দির, চার্চ, মিউজিয়াম, বাগান থেকে শুরু করে এমন কিছু জায়গা যেগুলো প্রথমবার মাইসোরে এলে আপনাকে অবাক করবেই। তাই আজকের ভিডিওতে থাকছে মাইসোরের টপ 10 ট্যুরিস্ট স্পট। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা শুরু করব 10 নম্বর থেকে, আর একেবারে শেষে থাকছে মাইসোরের সেই বিখ্যাত রাজপ্রাসাদ যেটা মাইসোরের পরিচয়ের সঙ্গেই জড়িয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে মাইসোর ওয়াক্স মিউজিয়াম। এখানে মোম দিয়ে তৈরি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব, বাদ্যযন্ত্র এবং নানা ধরনের আকর্ষণীয় ভাস্কর্য দেখতে পাওয়া যায়। দূর থেকে দেখলে মনে হবে মানুষগুলো যেন সত্যিই দাঁড়িয়ে আছে। বিশেষ করে যারা ছবি তুলতে এবং নতুন ধরনের মিউজিয়াম দেখতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি বেশ আকর্ষণীয়। মাইসোর সাইট সিন শুরু করলে এই জায়গাটিকে আপনার তালিকায় রাখতে পারেন। নম্বরে থাকছে মাইসোর রেল মিউজিয়াম। রেল প্রেমীদের জন্য মাইসোরের রেল মিউজিয়াম একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। এখানে ভারতীয় রেলের পুরানো দিনের ইতিহাস, বিভিন্ন ধরনের রেল সরঞ্জাম এবং পুরানো রেল কোচের সঙ্গে পরিচিত হওয়া যায়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে ঢুকলে মনে হবে আপনি যেন ভারতীয় রেলের পুরানো সময়ের ইতিহাসের মধ্যে চলে গেছেন। পুরানো দিনের রেল ব্যবস্থা কীভাবে ধীরে ধীরে আধুনিক হয়েছে তার একটা সুন্দর ধারণা পাওয়া যায় এই মিউজিয়ামে। 8 নম্বরে থাকবে বৃন্দাবন গার্ডেন। এবার চলে এলাম মাইসোরের অন্যতম জনপ্রিয় জায়গা বৃন্দাবন গার্ডেন। বিশাল সুন্দর বাগান, সাজানো ফুলের গাছ, সবুজ পরিবেশ আর তার সঙ্গে বিখ্যাত মিউজিক্যাল ফাউন্টেন, সব মিলিয়ে সন্ধ্যার সময় বৃন্দাবন গার্ডেনের সৌন্দর্য একেবারে অন্যরকম। বিশেষ করে সন্ধ্যার পর আলো এবং ফাউন্টেন শো শুরু হলে পুরো পরিবেশটাই বদলে যায়। তাই মাইসোরে এসে যদি সুন্দর একটা ইভিনিং কাটাতে চান তাহলে বৃন্দাবন গার্ডেন অবশ্যই আপনার আইটিনারিতে রাখুন। 7 নম্বরে থাকবে স্যান্ড মিউজিয়াম। এবার এমন একটি জায়গা যেখানে বালিতে তৈরি শিল্পকর্ম আপনাকে সত্যিই অবাক করবে, সেটি হলো মাইসোর স্যান্ড মিউজিয়াম। এখানে সাধারণ বালি দিয়ে তৈরি করা হয়েছে অসাধারণ সব স্কাল্পচার। বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং পৌরাণিক বিষয়কে বালির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে জিনিসটা হাতে নিলে ঝরে পড়ে সেই বালি এখানে এত সুন্দর করে শিল্পকর্মের রূপ নিয়েছে, ভাবতেই অবাক লাগে। আজ 6 নম্বরে থাকছে জগনমোহন প্যালেস। মাইসোরের রাজকীয় ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য হল জগনমোহন প্যালেস। একসময় এটি ছিল রাজপরিবারের ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ প্রাসাদ। আজ এখানে রয়েছে অসাধারণ শিল্পকর্ম ও ঐতিহাসিক সংগ্রহ। রাজপ্রাসাদের স্থাপত্য, পুরানো দিনের শিল্পের প্রতি যাদের আগ্রহ রয়েছে তাদের কাছে জগনমোহন প্যালেস বিশেষ আকর্ষণের জায়গা। মাইসোরের ইতিহাসকে কাছ থেকে বুঝতে হলে এই জায়গাটি একবার ঘুরে দেখা উচিত।
এবার আমাদের তালিকার মাঝখানে অর্থাৎ 5 নম্বরে রয়েছে মাইসোর জু। পরিবার নিয়ে মাইসোর ঘুরতে গেলে এই জায়গাটি খুবই জনপ্রিয়। বিভিন্ন ধরনের প্রাণী, পাখি এবং বন্যপ্রাণী এখানে দেখতে পাওয়া যায়। বিশাল এলাকা জুড়ে তৈরি এই জু ঘুরতে বেশ কিছুটা সময় হাতে রাখা ভালো। বিশেষ করে বাচ্চাদের নিয়ে মাইসোর ভ্রমণে এলে মাইসোর জু তাদের জন্য দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে পারে। এবার আমাদের তালিকায় চলে এলাম একটি অসাধারণ স্থাপত্যের সামনে, সেন্ট ফিলোমিনাস চার্চ। গথিক স্থাপত্য শৈলীতে তৈরি এই চার্চের সুউচ্চ টুইন টাওয়ার্স দূর থেকেই নজর কেড়ে নেয়। চার্চের ভেতরের বিশাল আকৃতি, সুন্দর স্টেন গ্লাস উইন্ডোজ এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মাইসোরের রাজপ্রাসাদ আর মন্দিরের পাশাপাশি এই চার্চ শহরের স্থাপত্যের বৈচিত্র্যকে আরও সুন্দরভাবে তুলে ধরে। এবার চলে এলাম মাইসোরের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান চামুণ্ডেশ্বরী টেম্পেলে। মাইসোর শহরের কাছেই চামুণ্ডী হিলের উপরে অবস্থিত এই বিখ্যাত মন্দির। দেবী চামুণ্ডেশ্বরীকে উৎসর্গ করা এই মন্দিরের সঙ্গে মাইসোরের রাজপরিবারেরও দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মন্দিরের সামনে দাঁড়ালে একদিকে ধর্মীয় আবহ আর অন্যদিকে পাহাড়ের উপর থেকে মাইসোরের শহরের অপূর্ব দৃশ্য দুয়েরই দেখা পাওয়া যায়। তাই মাইসোর ভ্রমণে চামুণ্ডেশ্বরী টেম্পল শুধু একটি সাইট সিন নয়, একটি সম্পূর্ণ অভিজ্ঞতা। এবার আমাদের টপ 10-এর একেবারে শেষের দিকে চলে এসেছি। 2 নম্বরে রয়েছে ললিতা মহল প্যালেস। সাদা রঙের এই রাজকীয় প্রাসাদকে দূর থেকে দেখলেই মনে হয় যেন ইউরোপের কোনো রাজপ্রাসাদ। মাইসোরের মহারাজার আমলে নির্মিত এই প্রাসাদটি তার অসাধারণ আর্কিটেকচারের জন্য আজও পর্যটকদের আকর্ষণ করে। প্রাসাদের বিশাল সাদা কাঠামো, রাজকীয় পরিবেশ এবং চারপাশে সবুজ ল্যান্ডস্কেপ সব মিলিয়ে ললিতা মহল সত্যিই চোখে পড়ার মতো একটি জায়গা। তবে প্রশ্ন হলো, 2 নম্বরে যদি ললিতা মহল থাকে তাহলে 1 নম্বরে কোন জায়গা? আজ মাইসোরের টপ টুরিস্ট স্পটের 1 নম্বরে থাকবেই মাইসোর প্যালেস। মাইসোরে এসেই প্রাসাদ না দেখলে যেন মাইসোর ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। ওয়াডিয়ার রাজপরিবারের সঙ্গে জড়িয়ে থাকা এই রাজপ্রাসাদের বিশাল স্থাপত্য, অসাধারণ কারুকাজ, রাজকীয় দরবার হল এবং ভিতরের সাজসজ্জা আপনাকে মুগ্ধ করবেই। আর সন্ধ্যার সময় যখন হাজার হাজার আলোয় পুরো প্রাসাদ ঝলমল করে ওঠে,
তখন সেই দৃশ্য সত্যিই অসাধারণ। এই কারণেই মাইসোরের সাইট সিনের তালিকায় মাইসোর প্যালেস আমার কাছে 1 নম্বরেই থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার চোখে মাইসোরের টপ 10-এর টুরিস্ট স্পট। 10 নম্বরে ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে রেল মিউজিয়াম, বৃন্দাবন গার্ডেন, স্যান্ড মিউজিয়াম, জগনমোহন প্যালেস, মাইসোর জু, সেন্ট ফিলোনোমাস চার্চ, চামুন্ডেশ্বরী টেম্পল, ললিতা মহল প্যালেস, আর সবশেষে নাম্বার 1 মাইসোর প্যালেস। আপনি যদি মাইসোর ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই জায়গাগুলো আপনার আইটিনারিতে রাখতে পারেন। আর আপনার মতে মাইসোরের নাম্বার 1 টুরিস্ট স্পট কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে ভারতের আরও একটি সুন্দর ভ্রমণস্থানে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণ করতে থাকুন।